তো ওদেরকে যখন হারানো পসিবল হয়েছে তো ইনশাল্লাহ ইন্ডিয়াকেও হারানো যাবে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানো ঐতিহাসিক ওই জয়টায় অনেকেই আসলে অবদান রেখেছেন। মুশফিকের 191 রান, লিটনের সেঞ্চুরি, একই সঙ্গে আরও একজন সেঞ্চুরি করতে না পারলেও 7 রানের একটা আক্ষেপে পড়েছেন সাদমান ইসলাম। তার একটা বড় অবদান ছিল কিন্তু এই ঐতিহাসিক জয়। সাদমান, পাকিস্তানের মাটিতে এই জয়টাকে বলা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই একটা অন্যতম জয় বা অন্যতম একটা সাকসেস। মানে আপনি তো আসলে একটা লম্বা বিরতির পর ফিরেছিলেন, প্রায় 2.5 বছরের মতো একটা সময়ের পর আসলে টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন। আপনার জন্য তো আসলে অনেক চ্যালেঞ্জিং ছিল। মানে ওই সময়টাকে আসলে কিভাবে ইউটিলাইজ করলেন? ঠিক 2.5 বছর পর এসে আবার পারফর্ম করা তো খুব একটা সহজ ছিল না আসলে। প্ল্যান ছিল যে আমি অস্ট্রেলিয়াতে যেরকম একটা মানে ব্যাটিংটা করছি, চেষ্টা ছিল সেম প্ল্যানে, যাতে আমি এখানে যদি আমার হয় ম্যাচ তো আমি চেষ্টা করবো সেম প্ল্যানে ব্যাটিং করা। তো যে অনেক দিন পরে ম্যাচে আসছি বা এমন আমি কোনো চিন্তা করিনি। জাস্ট আমার ম্যাচ খেলার, আমি টিম বেস্ট 11-এ আসি, তো এটাই চিন্তা করছি যে আমার ব্যাটিং করতে হবে, বড় টিমের জন্য ভালো একটা কিছু করতে হবে। কোন জিনিসটা বা থাকে না একটা কোচের একটা কথা, ক্যাপ্টেনের একটা কথা, কিংবা পুরো দলের কোনো একটা সিনারিও আসলে পুরো দলের মানসিকতাকে চেঞ্জ করে দেয়। ওই সময়টা আসলে কোন বিষয়টা আপনাদেরকে অনেক বেশি মানে প্রভাবিত করেছিল ভালো পারফর্ম করতে? আমরা শুরু থেকেই আমরা মানে ওখানে যে প্র্যাকটিস থেকে আমরা স্টার্টিং থেকে আমরা শুরু করছি যে প্র্যাকটিসে প্রত্যেক দিনে আমরা বলতাম যে ওদেরকে হারানো পসিবল। তো আমরা ওইভাবে এভরিডে আমরা প্রত্যেক দিন সবাই বলতাম। তো ম্যাচ যেদিন থেকে স্টার্ট হয়েছে আমরা ওই দিন থেকে মানে ওই দিনও আমাদের সাথে কথা হয়েছে যে আমরা বেটার ক্রিকেট খেললে ওদের থেকে ভালো ক্রিকেট খেলে অবশ্যই আমরা ওদেরকে হারাতে পারবো। তো সেম প্রসেস সেম প্ল্যানে আমরা প্রথম থেকে ছিলাম, যার কারণে রেজাল্টটা আসছে। 93 রান করেছিলেন, 7 রানের একটা আক্ষেপ আসলে থেকে গেল কিনা? 7 রানের আক্ষেপ তো চেষ্টা করছিলাম যে আরও বড় করা যায় যেরকম, তো আউট হয়ে গেছি, ওটা হয়তো বা সেঞ্চুরিটা হয় নাই, কিন্তু চেষ্টা করবো যেন নেক্সট এরকম হইলে আরও কীভাবে বড় রান করা যায় ওইটাই ইচ্ছা থাকবে। আপনার টেস্ট অভিষেকের পর থেকে বাংলাদেশ 32টা টেস্ট খেলেছে, আপনি 15টা টেস্ট খেলেছেন এখন পর্যন্ত। মানে এই যে এতগুলো টেস্ট, প্রায় 17টা টেস্ট আপনি মিস করলেন, ইনজুরি ছিল, আবার অনেক সময় ফর্মের কারণে বাদ পড়েছেন বা একাদশের বাইরে ছিলেন। মানে এটা নিয়ে আসলে কি ভাবেন? নিজে মাঝে মধ্যে আফসোস হয় কিনা যে নিজের কারণেই এই 17টা টেস্ট মিস হলো বা এরকম কোনো কিছু? হয়তো বা আমার লাস্ট কিছুদিন খেলা হয় নাই, তো সবাই তো ভালো পারফর্ম করতে চায়। তো আমারও চেষ্টা ছিল যখন আমার সময় আসবে আমি যাতে ভালো পারফর্ম করা যায়, আমি এটার ইচ্ছাই আমার সবসময় ছিল। এই বছরে তো আসলে আরও 6টা টেস্ট ম্যাচ আছে। ওই যে বললাম 17টা টেস্ট খেলতে পারেননি অভিষেকের পর থেকে। আপনার অ্যাভারেজটাও আসলে খুব একটা যে আপনার খুশি হবার মতো তাও না, 25-26 এরকম খুব সম্ভবত। বাট আপনার ফার্স্ট ক্লাসের যদি আমরা দেখি প্রথম শ্রেণীর ক্রিকেটে, সেটা আবার 47-এর মতো অ্যাভারেজ। মানে অ্যাভারেজটাকে বাড়ানোর জন্য এখন কি করবেন আসলে? কারণ আপনার যিনি প্রতিদ্বন্দ্বী আসলে ওপেনিং স্লটে জয় বলেছেন এই বছরে যে 8টা টেস্ট, মানে 2টা তো শেষ হয়ে গেল, তিনি অ্যাটলিস্ট 3-4টা সেঞ্চুরি করতে চান। আপনার টার্গেটটা কি? না, তা তো অবশ্যই সেঞ্চুরি করার তো ইচ্ছা সবারই থাকে। তো আমারও 6টা টেস্টে কয়টা সেঞ্চুরি দেখতে পারবো সাদমানের কাছ থেকে? তো আর মানে বলে তো আমি করতে হবে, কিন্তু আমার তো অবশ্যই টার্গেট থাকবে সেঞ্চুরি করা, টিমের জন্য বড় বড় রান করা। তো আমি সেম প্ল্যানই থাকবে যে আমি লাস্ট সিরিজগুলোতে যেভাবে ব্যাটিং করছি প্ল্যান সেমই থাকবে, টিমকে যতটুকু বড় রান করে টিমকে ভালো দিকে নিয়ে যাওয়া, এটাই আমার বড় প্ল্যান। ইন্ডিয়ার সঙ্গে তো আসলে খুব একটা সহজ হওয়ার কথা না বাংলাদেশের যে সফরটা সামনে, আপকামিং সফর, যেটার জন্য আপনারা এখন প্রস্তুতি নিচ্ছেন। ইন্ডিয়ার সঙ্গে আসলে পারফর্ম করার জন্য মানে আলাদা কোনো পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন কিনা? অবশ্যই তো তাদের বলার নিয়ে প্ল্যান করতেছি, ওদের কারা বলার খেলবে। তো সেম প্ল্যানই পাকিস্তানের সাথে যেরকম প্ল্যানে ব্যাটিং করছি, তো সেম প্ল্যান তো আর চেঞ্জ করা যাবে না, সেম প্ল্যানই আছে। খালি জাস্ট বলার ওদের কারা, ওদেরকে একটু মানে ব্যাটিং মানে ওদের বলিং ভিডিওটা দেখে কীভাবে প্ল্যান করা যায় ওটা পরে ইনশাল্লাহ আস্তে আস্তে করে ফেলবো। সাদমান ইসলাম এখন তো আগের চাইতে অনেক বেশি পরিণত, অনেক বছর হয়ে গেছে আসলে অভিষেকের পর, 2018 থেকে 2024। মানে এখন নিজের ক্যারিয়ার নিয়ে নিজের ভাবনাটা কি আসলে থাকে না? পরিণত হওয়ার পর আসলে আরও পরিণত চিন্তা হয় যে না, টেস্ট ক্রিকেটে আমি নিজেকে এই উচ্চতায় দেখতে চাই, এত অ্যাভারেজ দেখতে চাই, এত রান দেখতে চাই। আপনি আসলে নিজেকে এখন কোন জায়গাটায় দেখতে চাইবেন টেস্ট ক্রিকেট? তা তো অবশ্যই বড় মানে লেজেন্ডরা যেরকম তো অবশ্যই ভালো ভালো অ্যাভারেজ করে রাখছেন। তো চেষ্টা আছে যদি এরকম পারফরমেন্স যেরকম লাস্ট সিরিজগুলো খেলছি, টিমের জন্য আমার ইচ্ছা সবসময় যে আমি আমার টিমের জন্য যতটুকু করে দিতে পারি। তো চেষ্টা থাকবে অবশ্যই বড় বড় রান করার, আর অবশ্যই অ্যাভারেজ তো অনেক ইম্পর্টেন্ট। তো চেষ্টা করব যাতে ভালো রান করে, কনসিস্টেন্ট রান করলে ইনশাল্লাহ অ্যাভারেজটাও ভালো থাকবে। পাকিস্তানকে হারানো সম্ভব হয়েছে, যেটা আসলে অনেকে স্বপ্ন দেখেনি, সেই স্বপ্নটা আপনারা সত্যি করে ফিরেছেন। ইন্ডিয়া অনেক শক্তিশালী অপোনেন্ট, টেস্টে তাদেরকে হারানো তাদের মাটিতে খুব একটা সহজ কাজ না।
বাট আপনাদের মধ্যে সেই বিশ্বাসটা এখন তৈরি হয়েছে কিনা, বা সেই টার্গেটেই আসলে আপনারা ইন্ডিয়াতে যাবেন কিনা, নিজেদের মধ্যে আসলে কি কথা হচ্ছে? না, এরকম তো পাকিস্তানের সাথে খেলার আগেও মানে অবশ্যই এসে শুনছি যে ওদের মাটিতে ওদেরকে হারানো পসিবল না। তো ওদেরকে যখন হারানো পসিবল হয়েছে তো ইনশাল্লাহ ইন্ডিয়াকেও হারানো যাবে। সেই স্বপ্ন নিয়ে ইন্ডিয়াতে যাচ্ছেন, অনেক শুভকামনা থাকলো। সাদমান ইসলাম যেটা বলছিলেন আসলে যে তার অ্যাভারেজটাকে তিনি এখন অনেক উপরে নিয়ে যেতে চান। এই অভিষেকের পর থেকে আসলে তার যতগুলো তিনি আসলে ম্যাচ মিস করেছেন সেই আক্ষেপটা থাকলেও আপাতত ভালো খেলে সেই অ্যাভারেজটাকে পুষিয়ে নিতে চান। একই সঙ্গে যেই আপকামিং ইন্ডিয়া সিরিজ আছে পাকিস্তানের বিপক্ষে, সিরিজটা জেতার পর সেই ইন্ডিয়াকে হারানোর আত্মবিশ্বাসটাও সাদমান ইসলামরা খুব ভালোভাবেই দেখছে। নাহিয়ান বিন জসিম, ৭১।